তোমরা জানো আমি প্রথমবার খাচ্ছি। কোনোদিনও খাইনি, আমার মেজো বোন এনেছে তাই আমি খাচ্ছি প্রথমবার। অথচ বিভিন্ন রেস্টুরেন্টের নাম উঠে এসেছে। সেই রেস্টুরেন্টে কোভিড টাইমে যখন ওর স্বামীর কোনো ইনকাম ছিল না, যখন ওর শ্বশুরের ইনকামে চলতো, তখনও খেত। গেছে, খেয়েছে, এমনকি দীঘাতে ফারিয়ার সাথে গিয়েও খেয়েছে, সেটার প্রমাণ আছে। এবং বেশি কিছু করলে হয়তো ফারিয়া এই প্রমাণ দিতে সাহস পাবে না, কিন্তু এটা কোথাও না কোথাও যে বলে না, চোর চুরি করে, ক্রিমিনালরা ক্রাইম করে, কিন্তু সেই ক্রাইমের কোনো ইসে থেকে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওর বর, মানে এখন যে বর ছেড়ে চলে এসেছে, ওর বর ওর কোনোদিনও পছন্দের লোক ছিল না, কোনোদিনও পছন্দের মানুষ ওর ছিল না। ও কোভিডের পরেই এসব জায়গায় গেছে, কারণ ওই যে বললাম ওর বোন এসব যুক্ত ছিল, তাই ও ওখানে যেত, খেত, এবং সেখানে অনেকের সাথে চুম্মাচাটি করছিল। ভেবে দেখো, মৌমিতা বসাকের মতো একটা মহিলা, যার কিনা 4খানা পুরুষের সাথে সম্পর্ক, তাকে দিদি ডেকে তাকে তার বাড়িতে আনার এবং তার বাড়িতে যাওয়ার প্ল্যানিং কোনো সুস্থ, কোনো রেপুটেড ফ্যামিলির কোনো মানুষ করতে পারে না, পারে না, অসম্ভব। অ্যাকচুয়ালি ও এই বরের সাথে টিকে ছিল, কারণ হচ্ছে ওর সোর্স অফ ইনকামও পাচ্ছিল না, চাকরি পাচ্ছিল না, টিউশন করতে পারছিল না, টিউশন টিকাতে পারছিল না। হ্যাঁ, ও একটা রোজগারের রাস্তা করতে পারলো না। যখন ও দেখলো যে হ্যাঁ, ইউটিউবে এখন আমার মোটামুটি আমার পায়ের ছাপ পড়ে গেছে, আমি সেলফ এমপ্লয়েড ওম্যান হতে পেরেছি, আমি আমার রোজগার মান্থলি অ্যাটলিস্ট 10,000 টাকা মিনিমাম, কারণ ওর মানে একটা ভিডিও বা দুটো ভিডিও থেকে বা দুটো চ্যানেল থেকে, একটা চ্যানেল থেকে ধরো 15-20 হাজার টাকা, তো মান্থলি আমি যদি 25,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি আমার জীবনযাত্রাটা চেঞ্জ করতে পারি। সেখানে থাকবে বোতল, সেখানে থাকবে ড্যান্স, সেখানে থাকবে ওইভাবে সাজগুজ, যেটা কিনা ও এই বাড়িতে করতে পারছিল না। এবং ও খুব ভালোভাবে চাইছিল ওর বোনের লাইফস্টাইল। তবে হ্যাঁ, প্রথম দিকে বিয়ের পর কি দিদি ছিল না, প্রথম দিকে বিয়ের পর মেয়েরা এরকম থাকে না। প্রথম যখন বিয়ে করেছিল তখন ওর চোখটা খুলে নাই, ওর চোখটা তখনও খুলে নাই। তখন ওই বাবা একটু গরিব, একটা মোটামুটি একটা পাত্র পেয়েছে, সেরকম দেওয়া থাওয়া নেই, দোতলা বাড়িতে আছে, নিজের বাপের বোধহয় বাড়িও নেই, নিজের বোধহয়। তো সেখানে দাঁড়িয়ে একটা দোতলা বাড়ির সামনে পেছনে প্রচুর জায়গা, আর শ্বশুরমশাইয়ের পেনশন ছাড়াও ওই নারকেল না কি সব গাছের বিক্রি করে, চুই ঝাল পর্যন্ত বিক্রি করে, মানে শ্বশুরমশাইও প্রচুর বিক্রি করে, মানে বাড়িতে যে কটা গাছ আছে সেই গাছের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি বিক্রি করে। মানে অবাক লাগে, কি একটা জিনিস বিক্রি করেছিল, কোষেরে 1400 টাকা পেয়েছিল। তো সেই রকম ভেবে ও দেখলো যে ইনকামটা চলে যাবে আমার, মানে ওর বাবার যে জীবন যাত্রা ও বড় হয়েছে, যেটা বললো না, 4 বছরের বই আমি মানে পড়েছি, পুরনো বই পড়ে পড়ে আমি 4 বছর কাটিয়েছি। এরকম পুরনো বই পড়ে পড়ে অনেক মানুষ আইএস অফিসারও হয়ে গেছে। ওরা কাঁদতে কাঁদতে নোংরা পথে ইনকাম করতে ওরা বেরিয়ে আসবে না। তো সেরকম ভাবে ও তারপর টিকেছিল। তারপর ঠিক প্রথম 1 বছর চলে গেল, তারপর ওর বাচ্চা যখন দেখলো ওর বাচ্চা হওয়ার কোনো সুযোগ নেই, প্লাস ও কিন্তু ইউটিউব করার আগে টিউশন করতো, মোর ভেবেছিল তো টিউশন করে ওর রোজগার করতে পারবে। তারপর যখন দেখলো ওর ফেলোপিয়ান টিউবও নেই, ব্লকেজ, তখনও ভাবলো যে এখন আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, আমাকে কোনো দিন আর কোনো দ্বিতীয় পুরুষের গৃহিণী আমি হতে পারবো না, কেউ আমাকে গ্রহণ করবে না, কারণ বাচ্চা হওয়ার ক্ষমতাটা নেই। তাই বাচ্চা হওয়ার ক্ষমতার জন্য আমাকে রোজগার করতে হবে। রোজগার করে ট্রিটমেন্ট করে যখনই ও দেখলো ফেলোপিয়ান টিউবটা খুলে গেছে, তখনও ভাবলো কেননা আমি একটু বাইরের হাওয়া খাই, তাহলে বাইরের হাওয়া যদি আমি খেতে পারি, তাহলে হতে পারে আমি আবার মাও হতে পারি, বা অন্য কোনো পুরুষের ছায়াও আমি পেতে পারি। ওই ম্যান্ডি থেকে ও চেয়েছিল ম্যান্ডি যেন সংসারটা না করে, ঠিক আছে? তাহলে কি হতো, ম্যান্ডি আর হুলের মতো করে নিজের জীবনটা সামলাতে পারতো, বা চোপ্পা আর ফোকলার সাথে করে চালাতে পারতো জীবনটা। কিন্তু দেখলো না, ম্যান্ডি সংসারে ফিরে এসেছে। ম্যান্ডি সংসারে ফিরে আসাটা নিতে পারেনি, কারণ ওর জন্য তখন তো রাস্তা ক্লিয়ার হলো না। যেমন আজকে বললো যে আমি খেয়েছি, তার জন্য অনেক কথা, অনেক কিছু শুনতে লাগছে, অথচ বড় বড় ইউটিউবাররা, বড় বড় ব্লগাররা খায়, শুধু খায় না, আজকাল লোককে ড্রয়িং রুমের মধ্যেও এই কি বলে, এই ধরনের ককটেলের জন্য একটা স্পেস রাখে, ঠিক আছে?
যে এইখানে আমাদের সব ড্রিঙ্ক থাকবে, দুপুরে ভাত খাওয়ার আগে লোক ড্রিঙ্কস করার পরে ভাত খায়, এগুলি আছে। সেরকম মালাইকা আরোরাও তো অনেক রকম ড্রেস পরে রাস্তা দিয়েও বেরোয়, ওপেন রাস্তা দিয়ে বেরোয়। এটা ভালো মিডিয়ারা ফটো তুলে, লজ্জার কোনো ব্যাপার না। তারপর শিল্পা শেট্টি তো টিভিতেও সেরকম করে বসে, এটা লজ্জা না। উর্ফি যাবদে তো অনেক কিছু করে, এটা লজ্জা না, ওদের কাছে লজ্জা না, মিডিয়ার কাছে লজ্জা না। তাহলে কি আমরা সবাই উর্ফি যাবদ বা মালাইকা শেরোরা বা মালাইকা শেরোরা বলছি, মালাইকা আরোরা, হ্যাঁ, মল্লিকা শেরাওয়াত, তারপর শিল্পা শেট্টি, ওদের মতো ড্রেস পরে আমরাও ঘুরবো? তাহলে কি বুঝে ও নিজেকে কম্পেয়ার করলো যে অনেক ব্লগাররাই তো খায়, তো আমি খেয়েছি, তো কি হয়েছে? চোরের মার বড় গলা, এটা ডাকাতের মার বড় গলা। ওর আসল লক্ষ্যটাই হচ্ছে, কারণ যেহেতু বেরিয়ে আসছে অনেক জায়গা থেকে ও খেয়েছে খেয়েছে খেয়েছে, এবং এটা মোটেই প্রথমবার না, ওই ব্যাপারে ইউজ টু এসব মানে ওর পুরোটাই ছিল ওর ব্লকেজের জন্য চুপ করে থেকে শ্বশুরবাড়িতে সংসার করা, আর মোটামুটি একটা অ্যামাউন্ট মানে গুছিয়ে হাতিয়ে নেওয়া। মানে আমার মনে হয় যেটুকুন টাকা ও এতদিন পেয়েছে ইউটিউব থেকে এত বছর ধরে, 23, 24, 25, কোনো টাকাই বোধহয় ও খরচ করেনি না। আমার ওই বাড়ির থেকে ওপর থেকে খাওয়ার আসতো, বরের টাকাগুলি জমাতো, আর সেই বরের টাকাগুলি জমিয়েই মনে হয় ওই 5,000 টাকা যদি বরের টাকা জমায়, 5-12, 60,000 টাকা, 60,000 টাকার সঙ্গে 10,000 টাকা দিয়ে সেরে ওয়াশরুম, আবার নেক্সট 60,000 টাকা জমিয়ে সেরে ওই কিচেন, এইভাবেই বোধহয় করেছে। আর ওর টাকাগুলি অল্প বিস্তর খরচ করেছে, নাহলে বরকে কেমন করে হাতে রাখবে, বাকিটা পুরোটাই রেখে দিয়েছে, কারণ ওর ফিউচার প্ল্যানিংয়ের জন্য, ফিউচার প্ল্যান। আর তার জন্যই এখন যেহেতু কথা উঠছে ক্রাউড ফান্ডিং, যেহেতু কথা উঠছে ডিফেমেশনের, তাড়াতাড়ি করে এইভাবে এই এসি, এই কি বলে আইফোন, নানা রকম জিনিসপত্র কিনে ও টাকাটাকে খরচ করা দেখানোর চেষ্টা করছে যে আমার কাছে এত টাকাটা নেই। না, ওয়াশরুম বা কিচেন শুধুমাত্র বড় টাকা হয়েছে এটা হলে হবে না, কারণ বড়ের 10,000 টাকা স্যালারি হলে আসা যাওয়ার আপ ডাউন খরচ ছাড়াও সবজি বাজার করতে গেলেও কিছু টাকা যায়। তাই বর 5 দিলেও বাকি টাকাটা ওর থেকে একটু হলেও দিতে লেগেছে, কিছুটা হলেও ওর খরচ গেছে। একটা এরকম রুম করতে 50-60,000 টাকা কম হয়নি। হ্যাঁ, কারণ তো ভেতরটাই না, ছাদ পাত তো করতে হয়নি, জাস্ট ভেতরে ডেকোরেশনটা মানে ইন্টেরিয়ারটা করতে হয়েছে, সেই বেস লাইন, সেই স্ল্যাব, ও 60-70 হাজার টাকার মতো হয়ে যাবে। আচ্ছা, তারপর ও কি বললো, আমার মাঝে কি কিছুই ভালো নেই, তোমরা কি কোনো ভালো দেখো না? ওই যে বললাম, বড় লোকের সাথে তুলনা তুমি কি করে করো? হ্যাঁ, বড় বড় ব্লগার টাটা কিভাবে চলাফেরা করে, সেভাবে চলাফেরা আমার করলে চলবে? আম্বানিও তো মানুষ, ওর সঙ্গে তুলনা করলে চলবে? তো ওরা যেভাবে ছেলে মেয়ে বিয়ে দেয় সেভাবে বিয়ে আমি দিতে পারবো? তাহলে বড় ব্লগাররা খায়, আমি খেলে কি দোষ আছে? ঠিক বলেছ, বড় বড় ব্লগাররা কেন, ফিল্ম স্টাররা আজকে ডিভোর্স দেয়, কালকে আরেকটাকে বিয়ে করে, আরেকটাকে ডিভোর্স দেয়, আরেকটাকে বিয়ে করে, তো ঠিকই তো, এক স্বামী নিয়ে ঘর করতে ভালো লাগে না। তাই তো যেমন করে 5 বছর পর পর সরকার বদল হয়, এভাবে তোমাদের মতো মহিলারা স্বামী বদল করতেও বোধ হয় দ্বিধাবোধ করবে না। এতদিন কাছে ছিলে, পাশে ছিলে স্বামীর, কারণ তোমার ফেলোপিয়ান টিউব ব্লকেজ ছিল। এখন তুমি যেই দেখলে তোমার মা হওয়ার ক্ষমতা চলে এসেছে, এখন তুমি স্বামী দেবতাটিকেও তোমার রং রূপে ঢালার চেষ্টা করছো। এটা তুমি কামিয়াব হওনি। তুমি তোমার মেজ বোনের লাইফস্টাইলটাকে প্রচণ্ডভাবে আপন করার চেষ্টা করেছো এবং করছো, যেটাতে তোমার বর রাজি হয়নি। আচ্ছা, এইবার বলছে আমার কি কোনো রকম গুণ নাই? তোমার প্রচুর প্রচুর গুণ আছে। তুমি এক শ্বাসে এক নাগারে একদম খুঁটিয়ে খুঁটিয়ে ঝগড়া করতে পারো। ঝগড়া করতে গেলে, কাউকে ছোট করতে গেলে, সেই মানুষটা তোমার কথা শোনার পর পৃথিবীতে থাকবে না চলে যাবে, সেই চিন্তা করে তুমি কখনোই কিছু কন্ট্রোভার্সি করো না, কারণ তোমার ভিউজ এবং রেভিনিউজ ম্যাটার করে। তুমি টমেটো ধুতে গিয়ে কতবার করে জলটা খুলে রাখলে? তুমি একটা বাটিতে করে একবার টমেটো জল নিয়ে ধুতে পারলে না, ট্যাপটা খুলে রেখে টুর টুর করে টমেটো ধুলে, দুটো রাখলে জল পড়ছে আবার ধুলে। ওয়েস্টেজ অফ ওয়াটার তোমাকে দেখে শিখতে লাগছে। তোমার জীবনটাই ওয়েস্টেজ, নষ্ট জীবন যাকে বলা হয়। এবং তোমার শ্বশুরমশাই কিভাবে এখনো বেঁচে আছেন এটা ভাবতে আমার নিজের অবাক লাগে। সকালবেলা ব্লগ শুরু করলে বাবাকে দেখিয়ে, বাবা হেবি খুশি, কি মেশামশাই কেমন লাগছে, দুইটা মাতাল মেয়ে পয়দা করেছেন। মেশামশাই আপনিও কি
চুপিসারে ঢোকঢাক গেলেন নাকি? না, ওই ওষুধের দোকানে তো অনেক রকম ওষুধ পাওয়া যায় যেগুলি কিন্তু নেশা হয়। হ্যাঁ জানি জানি, অনেক রকম কফ সিরাপ আছে যেগুলিতে নেশা হয়, এমনকি ইন্ডিয়ার থেকে বাইরের দেশে ইম্পোর্ট হয়। কি করে জানলে? তুমিও কি নেশা করো নাকি? জানতে হয় না, আমরা শিক্ষিত মানুষ, আমরা নিউজ পেপার পড়ি, আমরা জানি কোন স্টেটের মাধ্যমে কি ধরনের ওষুধ বহির্দেশে ভারতের বাইরে ইম্পোর্ট করা হয়। ওষুধের নাম করে ইম্পোর্ট করা হয়, মেডিসিন হিসেবে ইম্পোর্ট করা হয়, যেটা মেডিসিন হিসাবে ইউজ হয় না, এটা ইউজ হয় নেশার দ্রব্য হিসাবে। এটার সাথে কিছু একটা মিশিয়ে দিলে দারুণ 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 নেশা হয়। বলি দুইটা মেয়ে মাতাল দেখার পর নিজেও কি ওষুধের দোকানে দো ঘুট মুঝে পিলা দো করেন নাকি? করলে করতেও পারেন, অস্বাভাবিক কিছু না। তিনটা মেয়ের মধ্যে যদি একটা মেয়েকে যে মানুষটা মানুষ করতে পারে না, তার মতো বাপের মুখে হাসি দেখলে করুণা ছাড়া কিচ্ছু আসে না। আচ্ছা, মাংস এনেছে, খাসির মাংস। ও বাবা, খাসির মাংস খেতে গিয়ে বরের কথা খুব মনে পড়লো। আসল কথা বরের কথা মনে পড়েনি, ব্লগটা করার জন্য কথাটা বললো। হ্যাঁ, খাসির মাংস কখনো একা খায়নি, চিকেন প্রচুর একা খেয়েছে যখন স্বামী দেবতাটি ওপরে খেত, কিন্তু এইবার খাসির মাংসটা একা খেতে লাগবে। আচ্ছা, ওই দিন যে ওর বোন চিকেন 65টা এনেছিল, সেটা কোথায় গেল? কোথাও খাওয়া তো দেখায়নি। তোমরা বলবে দিদি দো ঘুট মুঝে পিলা দে, ও তাই ওখানে গেছে। খাসির মাংস অনেকটা রান্না করার পরও নিজে নেওয়ার সময় কিন্তু খুব কম ঝোল নিয়েছে। কেন? ওই মাংস ঝোলটা বাকি আর কার পেটে যাবে এটা বুঝতে পারলাম না। এইবার আসছি ঘর মোছার নিত্য নূতন টেকনিক, কারণ জীবনটার মধ্যে কোনো কিছুই নেই। বাবা আসার পর ঘুম থেকে উঠেছে, এটা ওই দিনও হয়েছে, এর আগেও হয়েছে, এর আগে হয়েছে। তার মানে সকাল 9টার আগে ওর বাবা 9টার সময় আসে, 9টার আগে উনি বিছানা থেকে নামে না। সকাল 9টার আগে এই ম্যাডাম বিছানাতে নামে না। আজকে তো অফিস বন্ধ ছিল, হতে পারে বাবা আরেকটু দেরিতে এসেছিল। 9টার আগে ঘুম থেকে ওঠে না। তো বাবা বাজারে গেছে, হ্যাঁ ওর মা দেখেছে ও এই মাছ খেতে ভালো লেগেছে ওর, তাই এই মাছগুলি আবার পাঠিয়ে দিয়েছে। তো খাসির মাংস এখান দিয়ে গিলতে পারছো না, যখন তোমার বাবা মা বলেছিল নিশ্চয়ই ফোন করে জিজ্ঞেস করেছিল খাসির মাংস আনবো কিনা। আর তোমার যদি একান্তই খাসির মাংস খেতে ভালো না লাগতো, মা বাবাকে বলতে পারতে খাসির মাংস কেন এনেছো, নিয়ে চলে যাও, আমার ভালো লাগছে না। তোমার তো এখন চোখে শস্য ফুল, মুখে শস্য ফুল, বেলায় বেলায় মাছ মাংস, কোনো রকম টেনশন নেই। ওই 3 বেলা ভাত, ওটা আগেও করতে এখনো করো। তোমার কাজের মধ্যে 3, ভাত রান্না করা, বিছানা করা, আর মাঝে মাঝে তুমি কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করতে। মানে 3টা কাজই আমি দেখেছি, ভিডিওতে কিচ্ছু ছিল না। তাই এত চেষ্টা করার পর, এত নাম কন্ট্রোভার্সি থাকার পরও 2.5 বেশি তোমার ভিউজ হতো না। হ্যাঁ, কখনো কখনো 2.8 হয়নি, হয়েছে 3.5 হয়েছে, দেখেছি। এগুলি ওয়ান্স ইন এ ব্লু মুন। 2.5টাই তোমার মোটামুটি রেগুলার ছিল। আচ্ছা, একটা ব্লগের মধ্যে কি দেখ, এখন তোমরা বলবে কি দেখেন আপনি, যান কেন দেখতে? কারণ এখানে ভিডিও করবো তার জন্য যাই। স্ল্যাক্স পরে কিন্তু ও নাইটিটা পরলো না, কারণ ওকে এখন ওর পাছাটাই হচ্ছে মূল আইটেম। হ্যাঁ, কখনো গামছা, কখনো ওর না, ও টাইট করে পরে ওই হিপ কাভারটাই হচ্ছে এখন মূল কাভার। আর ঘর মোছা দেখানোটা মনে পড়ে, কোনি শুধু ঘর মোছে ডান্ডা নিয়ে গুতাতো। আমি বলেছিলাম এইরকম ডান্ডা নিয়ে গুতানোর ভিডিও কে দেখে, আর বড় বড় কথা বলতো। রান্না টান্না তো শাশুড়ি করতো, কোনো কিছু করার নেই। আজকে এই শুভ বলল আমার শুধু গুণটাই দেখলে, বেগুনটাই দেখলে, আমার গুণ দেখলে না, ইয়েস 3টা বড় বড় কাজ করি, বাসন মাজা, ঘর মোছা আর ঠাকুর দেওয়া। আমি আমার লাইফটা রেগুলার লিড করছি। 9টার সময় ঘুম থেকে উঠে চল ঝুটি চল ঝুটি। আচ্ছা, আমাদের মতো কত % মহিলা ঘরের বাসন মাজেন না বলেন তো? একজনের রান্না, একজন লোকের রান্না, তার বাসন, সেটা ধুতে গিয়েই সে হাঁপিয়ে পড়ছে, তার গুণ বেরিয়ে যাচ্ছে। আর ঘর, 2টা ঘর ছোট ছোট, রান্নাঘর তো একটা 2 ফুটের রান্নাঘর, সেই রান্নাঘর মোছাটাও নাকি আবার গৃহকর্মের মধ্যে পড়ছে। এ তো মারিয়ার দিদি নিকলিয়েছে রে, মারিয়ার একদম পুরো দিদি নিকলিয়েছে। কোন বড় লোকের ঘরে মেয়ে ছিল এমন 2টা ছোট ছোট ঘর, তাও মপ দিয়ে মোছা, আর একজনের রান্না করা বাসন, তাও আবার 1 পদ।
মাংস ঝোল ভাত, সেই রান্না করা বাসন, কারণ হ্যাঁ ওইখানে থাকতে এই কাজগুলি ওর মলিনা দিদি করে দিত, মলিন হাতের রান্না মানে হয়ে যেত। ভেবে দেখুন, একটা মহিলা 12 বছর সংসার জীবনে কোনো কাজ করেনি, তাও শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারেনি। ঠাকুর দেওয়াটাও ওর হাজব্যান্ড দিয়ে যেত। ননিকে বাসি নাইটি পরে খাবার দিয়ে দেয়, ননিকে শরীর খারাপের মধ্যে ঠাকুর দিয়ে, কারণ ননি তো সন্তান, যে কোনো অবস্থায় খাওয়াতে চায়। জানি না পায়খানার থেকে সে হাত মুখ ধয় কিনা, না ধুয়ে সেটাকে ননিকে খাইয়ে দেয়। এটাও আমার মানে বাতিক আছে, মানে ওর হতে পারে, সব কিছুই করতে পারে, ওর দ্বারা কিছু অসম্ভব কিছু না। কারণ ননি তো সন্তান, চলে এসেছি কোনো মতে ধুয়েছি হয়ে গেছে, ঠাকুরকে দিয়ে দিই। ননিকেও ভগবান ভাবে না, ও সন্তান ভাবে। তো বলছি, এই রকম কাজ কটা মহিলা বাড়িতে করেন না বলেন তো? এই 3টা কাজ নাকি ওর গুণের মধ্যে পড়ছে। সত্যি একটা মেয়ে সারাটা জীবন 12টা বছর কোনো কাজ না করে এইভাবে 1 তরকারি আর 2 তরকারি সকাল 9টার মধ্যে রান্না করে, আর দুপুর 2টোর সময় একবার ভাত, বিকেলের চা মুড়ি খাওয়া দেখানো, আর রাত্রেবেলা ভাত, এই দেখিয়ে ব্লগিংয়ে 2.5K ভিউজ পেয়ে গেছে। আর সেখানে আমার কিছু বোনরা, না কন্ট্রোভার্সি না, নর্মাল যারা ব্লগ করে, গাছ লাগানো, 4-5 পদ রান্না করা, গাছের থেকে ফুল তুলে এনে ঠাকুর দেওয়া, এরা এত কষ্ট করে, যেহেতু ওদের কোনো ফেস ভ্যালু তৈরি হয়নি, ওরা 800-900 বেশি ভিউজ পাচ্ছে না। উঠান ঝাড়ু দিচ্ছে, 4টা-5টা ঘর মুছছে, এতগুলি ঠাকুরের বাসন ধুচ্ছে, লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো, সোমবারে সোমের দেবতা শিবকে দেওয়া, বেলপাতা তোলা, দুব্বা তোলা, পাঁচালি পড়া, হ্যাঁ, আর 4 থেকে 5 পদ শিল নোড়াতে মশলা করা, এদের ভিউজ হচ্ছে না। আর এ দিব্যি একটা ওড়না পরে ডান্ডা নিয়ে গুতাগুতি করলো, আর 1 তরকারি রান্না শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য আজকে দাঁড়িয়ে 30K 40K ভিউজ পাচ্ছে। হাই রে ভিউয়ার্স, অবাক লাগে। তোমরা সত্যিকারের যেখানে লাইফস্টাইল দেখানো হয় সেখানে তোমরা যাও না, সেখানে গিয়ে তোমরা ভিউজ দাও না। যেখানে একটা আইটেম রান্না করা হলো শিখতে পারবে, এটা ভর্তাই হোক, মাছের ঝোলই হোক, মিষ্টি বানানি হোক, সেখানে গিয়ে ভিউজ দাও। এর ভিডিওতে, মানে এই লাইফস্টাইল ভিডিওতে না, আমি আগে কোনোদিনই দেখতাম না, এখন দেখছি শুধুমাত্র ভিডিও করার জন্য। কি আছে, কি আছে? বিছানা তোলা, সেই বেডশিটও তো ঝাড়ছে না, কিছু করছে না। বিছানা তোলা আর ওই বাসন মাজা আর ওই রান্না করা, তাও 1 আইটেম। তাহলে আমরা যারা দিনে 4-5 আইটেম রান্না করি, তাহলে আমরা কি? ওর নাকি এটা মহাগুণ। বাবা, বাকি সব বেগুন হয়ে পড়ে আছে। আচ্ছা, তো চিকেন 60 আমরা দেখলাম না, কিছুই না। আচ্ছা, মানে এত কষ্ট জীবনে, এত কাজ, সারাদিনে কুতিয়ে মুতিয়ে একটা পদ রান্না করে। হ্যাঁ, উফ বাবা, এটা 2 হাত লম্বা রান্নাঘর মোছাটাও কাজের মধ্যে পড়ছে। প্রশংসা সব করছি একা হাতে। ও ফারিয়া তাও 2জনের বাসন মাজে, ফারিয়া তাও মাংস করলে কখনো একটা পদ ভাজা করে। ফারিয়াকে বরের সঙ্গে যেতে লাগে ডেলিভারি দিতে কোনো জিনিসপত্র, এটা একটা কাজের মধ্যে পরে ড্রেস টেস পরে এলাম। হ্যাঁ, আমরা সারা জীবন যারা এতগুলি ঘর মুছলাম, বাসন মাজলাম, রান্না করলাম, তাহলে ও যদি গুণী হয়, তাহলে আমরা তো মহাগুণী মানুষ। হ্যাঁ, মাটন খাওয়ার পয়সা আছে কিন্তু পেটিকোট কেনার পয়সা নেই। তারপর অনেকেই বলেছে, তুমি যে যখন কন্ট্রোভার্সি করো, তুমি যখন কোনো কিছু করবে তোমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবে। ও বাবা, স্বামীর দুঃখে কষ্টে এত মন খারাপ, কিন্তু গিলাটা কোথাও কম হয়নি। সকালের ভাত মাছ তরকারি দিয়ে, মাছের ঝোল দিয়ে, দুপুরের ভাত না না না, ওর খাওয়ার দেখে আমার 1 ফোঁটা হিংসা হচ্ছে না। না তো মশলা বাটে, না তো কিছু করে, জাস্ট ওই দই দিয়ে একটু মশলা গুঁড়ো দিয়ে, খেতে যা দারুণ হয়েছে, খেতে যা দারুণ হয়েছে। ওই একটুখানি মশলা গুঁড়ো দিয়ে, কোথায় মশলা বাটা, পেঁয়াজ রসুন আদা এগুলি বাটা বুটা কোনো দিক দিয়েই যায় না। হ্যাঁ, রান্নাটা একটু ওপর খালি, রান্নার ঝোলটা দেখিয়ে দিল লাল লাল, রান্নাতে কি মশলা দিচ্ছে না দিচ্ছে, গরম মশলা দিচ্ছে, দেখাবে, দেখালে তো লোক খুদ ধরবে। আর ও তো সেভাবে রান্না করছে না, জাস্ট সিদ্ধ করে একটুখানি লাল লাল ঝুল করে ফেললেই হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। পাবলিককে দেখানোর জন্য যতটুকুন প্রয়োজন, কিন্তু পাবলিক এই 2.5K থেকে এই 40K হওয়ার নিনজা টেকনিকটা পাবলিক ধরে ফেলেছে। স্বামীর ঘর বেরিয়ে এসে মিথ্যা স্বামী ছাড়া থাকা এবং স্বামীর নামটা বেচে খাওয়ার আরেক নাম হচ্ছে ব্লগিং, আরেক নাম হচ্ছে লাইফস্টাইল। ওকে দেখে হিংসা কুত্তা বিড়ালও করে না। বাই।